আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে বুকে ধরপড়। এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বুকে ধরপড় নিয়ে একটা ছোট্ট আলোচনা ছিল। সেখানে আমরা দেখেছি অনেক মানুষ বুকে ধরপড় নিয়ে সাফার করেন। আজকে এই ভিডিওতে আমরা ঘরোয়াভাবে কিভাবে বুকের ধরপড়কে খুব সহজেই কন্ট্রোল করতে পারবো সে সম্পর্কে আজকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। প্রথমে আমাদেরকে জানতে হবে কোন খাবারগুলো খেলে আমাদের বুকের ধরপড় প্রচুর পরিমাণে বেড়ে যায়। নাম্বার 1, ক্যাফিন জাতীয় খাবার। ক্যাফিন জাতীয় খাবার যদি আমরা প্রচুর পরিমাণে খাই তাহলে আমাদের বুকের ধরপড় বাড়িয়ে তুলতে সাহায্য করে। তাহলে আমাদেরকে জানতে হবে ক্যাফিন জাতীয় খাবার বলতে আমরা কোনগুলো বুঝি। নাম্বার 1, চা, কফি ও কোল্ড ড্রিঙ্কস, যার মধ্যে প্রচুর পরিমাণে ক্যাফিন থাকে, যা আমাদের বুকের ধরপড়কে বাড়িয়ে দিতে সাহায্য করে। নাম্বার 2, প্রচুর পরিমাণে জল খেতে হবে। সারাদিনে অবশ্যই 1.5 থেকে 2.5 লিটার জল একটা প্রাপ্তবয়স্ক মানুষের প্রয়োজন। তাই আমরা সারাদিনে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার চেষ্টা করব। হয় আমাদের বুকের ধরপড় যখন শুরু হবে সঙ্গে সঙ্গে আমরা আতঙ্কিত হব না, ধীরে সুস্থে শান্তভাবে আমরা এটাকে ট্যাকেল করা বা কন্ট্রোল করার চেষ্টা করব। তারপরও আমরা ঘরোয়াভাবে যে উপায়গুলো বলবো সেগুলোকে আপনাকে অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে, যার মধ্য দিয়ে আপনার বুকের ধরপড়কে থামিয়ে রাখা, কন্ট্রোলে নিয়ে আসা সম্ভব। নাম্বার 1, বক্স ব্রিদিং সিস্টেম, যেটার মধ্য দিয়ে এই সিস্টেম যদি আপনি অবলম্বন করেন বা এই সিস্টেম যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার বুকের ধরপড় খুব সহজেই কন্ট্রোলে নিয়ে আসা সম্ভব। তাহলে এই সিস্টেমটা কিভাবে আমি অ্যাপ্লাই করব? প্রথমে আপনাকে 4 সেকেন্ড শ্বাস নিতে হবে, 4 সেকেন্ড আবার ধরে রাখতে হবে, 4 সেকেন্ড ধরে রাখতে হবে, 4 সেকেন্ড আবার ছাড়তে হবে, ছেড়ে দিয়ে আবার 4 সেকেন্ড স্টপ রাখতে হবে। এইভাবে যদি আপনি কন্টিনিউ 2 থেকে 3 মিনিট অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন আপনার বুকের ধরপড় ওষুধ ছাড়া খুব সহজেই কন্ট্রোলে নিয়ে আসা সম্ভব হয়েছে। তাহলে 4 সেকেন্ড শ্বাস নিতে হবে, 4 সেকেন্ড ধরে রাখতে হবে এবং 4 সেকেন্ড ছাড়তে হবে, এবং ছাড়ার পরেও আমরা 4 সেকেন্ড স্টপ থাকবো শ্বাস না নেওয়া। তাহলে দেখব এইভাবে যদি আমরা 2 থেকে 3 মিনিট অ্যাপ্লাই করি তাহলে বুকের ধরপড় খুব সহজেই থামিয়ে রাখা সম্ভব। আমরা মলত্যাগের সময় কুতুনি দিই, সে যখন আমাদের বুকের ধরপড় শুরু হবে আমরা তখন কুতুনি দেওয়ার চেষ্টা করব। এইভাবে যদি আমরা 1 থেকে 2 মিনিট কুতুনি দিই তাহলে দেখব যে আমাদের বুকের ধরপড় আটকে গিয়েছে। 3 নাম্বার যে সিস্টেমটার কথা বলবো সেটা হচ্ছে ফুঁক দেওয়া। ফুঁক দেওয়া বলতে কি বুঝি? আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে গিয়ে যে স্ট্র ব্যবহার করি সেগুলোতে আমরা জোরে করে শ্বাস বা ফুঁক দেব, প্রচুর পরিমাণে জোরে ফুঁক দিব। তাহলে এইভাবে যদি আমরা 1 থেকে 2 মিনিট করি তাহলেও আমরা বুকের ধরপড়কে কন্ট্রোলে নিয়ে আসা সম্ভব। এছাড়াও যদি কারো হার্টের সমস্যা থাকে তাহলে অবশ্যই হার্টের ডাক্তারবাবুকে দেখাবেন, সেই ডাক্তারবাবু আপনাকে কী করতে হবে সে বিষয়ে বলে দিন। অনেক মানুষ আছে যাদের হার্টের সমস্যা না থেকেও আপনার বুকের ধরপড়কে কন্ট্রোলে নিয়ে আসতে পারেন না, তাদের জন্যে আমি যে বিষয়গুলো বললাম সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। আমার এই চ্যানেলে হেলথ রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয়। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে লাইক, শেয়ার ও ফলো করে পাশে থাকবেন। এই চ্যানেলে হেলথ রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয়। ধন্যবাদ।